দেশ থেকে নাকি কিছু লোক বলতেছে বিমানবন্দরে নামতে হলে নাকি আপনি যে প্রবাসে ছিলেন সেই রেমিটেন্সের স্লিপটা দেখাতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, গতকালকে কোনো এক ব্যক্তি আমাদের বাংলাদেশের তিনি একটি পোস্ট করেছিল, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পোস্টটি, যে আপনি বাংলাদেশে ঠিকমতো রেমিটেন্স পাঠাইছেন কি না সেই কাগজ যদি আপনার বিমানবন্দরে শো করতে না পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে বিমানবন্দর থেকে আবার রিটার্ন নাকি করা হবে। দেশটা কি তার বাবার না কার একলার? আপনি যখন বিদেশে আসেন ধার দেনা করে বাপের জায়গা জমিন গরু ছাগল, ওই অমুক এনজিও তমুক এনজিও, এখান থেকে লোন ওইখান থেকে লোন, তখন আপনাকে এই ব্যক্তি কিংবা এই সমস্ত যারা বলে তারা 2 টাকা দিয়ে আপনাকে দিছে না আমাকে দিছে। এই যে আমরা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলোতে রয়েছি, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যে কোনো একটা লোক আসতে হলে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ যায়। অথচ দেখেন আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান অন্যান্য যে সমস্ত কান্ট্রি আছে তারা কয় টাকা দিয়ে আসে? 1 লাখ, সর্বোচ্চ 1.5 লাখ, 80,000, 90,000, 1.5 লাখের উপরে না। অথচ সেইখানে আমাদের লাগতেছে কত? আপনার 4 থেকে 5 লক্ষ টাকা সর্বনিম্ন। তো সর্বোপরি একটা কথাই বলতে চাই, যারা এই সমস্ত কথা বলে, আপনি দেখেন যে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব পলক সাহেব তিনি কিন্তু রেমিটেন্স পাঠানোর জন্য ইন্টারনেট খুলে দিছে, এই একটি বিষয়। তাহলে বুঝেন কি পরিস্থিতি। দ্বিতীয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেও রেমিটেন্সের কথা বলতেছে দেশে পাঠানোর জন্য। ওকে, ফাইন, গুড, সেটা তো অবশ্যই। তাদের দুজনের বলার মধ্যে মানে কিছুটা হলেও আংশিক মানে মোটামুটি ভালো অংশ আছে। আর যে লোকটি যে রেমিটেন্সের স্লিপ না দেখালে ইমিগ্রেশনে আপনাকে ইমিগ্রেশন করতে দিবে না কিংবা আপনাকে ফেরত পাঠানো হবে, ওনার কলজাটা কত বড় শুধু এই জিনিসটা চিন্তা করা যায়। যে আমি যে কিছুদিন আগে দেখলাম সংসদ ভবনে যে এক এমপি সাহেব বলতেছে যে নন ভিসা যারা নিয়ে বাংলাদেশে যাবে তাদেরকে নাকি ট্যাক্সের আওতায় কিংবা টাকার আওতায় একটি অঙ্ক অ্যামাউন্ট ধরা হবে। কি কারণে? তারা বৈধ পথে টাকা পাঠায় না। আপনারা কি যদি একটু দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন রৌদ্রের যে তাপ, এই তাপে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কাজ করে কিংবা কাজ করে যে টাকা বাংলাদেশে পাঠায়, এতদিন কিন্তু প্রত্যেকেই কম বেশি বৈধ পথে বৈধ চ্যানেলে টাকা পাঠিয়েছে। হয়তো বা এখন অনেকে অনুরাগ দেশের সার্বিক পরিস্থিতি দেখে সব কিছু চিন্তা ভাবনা করে হয়তো বা এটা স্বাভাবিক আবেগে হয়তো বলতেছে কিংবা 2-1 দিন পাঠাচ্ছে না। কিন্তু আমরা বাংলাদেশের আসলে কি জানেন, আবেগে আমরা বেশি মানে পড়ে যাই। তো অবশেষে দেখা যাবে কি ব্যাংকে তো টাকা ঠিকই পাঠাবে, কিন্তু এই যে যে আমার্কা থার্ড ক্লাস ব্লাডি যে কথাটা বলছে, ওনার কথা হয়েছে? ওনার তো বিন্দু মাত্র পরিমাণে কথা হয়নি। আর আবালের বাচ্চা, তোর কাছ থেকে কি 1 টাকা কোনো প্রবাসী আইনা বিদেশে আসছে? না তোর বাপের টাকাতে সৌদি আরবে আসছে কিংবা ইউরোপ যায় কিংবা কাতার কুয়েত বাহারান, কেউ কি ওর বাপের টাকা দিয়ে গেছে? যে ওরে ইমিগ্রেশনে দেখাইতে হবে যে রেমিটেন্স পাঠাইছে সেই কাগজ। ও কি প্রবাসীরা দেশের অর্থনীতিকে চাকা সচল রাখতেছে, সচল রাখাটাই বেটার। আপনারা আমাদের কাছ থেকে ভালোভাবে কথা বলে নিতে পারেন, তাই বলে এই না ঠেট দিয়ে কথা বলবেন প্রবাসীরা টাকা না পাঠালে লসটা কোথায় হচ্ছে? দেশেরই হচ্ছে। যে লোকটাই কথা বলছে ওদের একটা দুর্নীতিবাজ, ও তো দেখা গেছে যে বাংলাদেশের টাকা বাইরে পাচার করতেছে আরো। আর আমরা যারা কামলা আছি আমরা কিন্তু কাজ করে বাংলাদেশে পাঠাই। তো যে কোনো কথাবার্তা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলাটা উত্তম। হয়তো আমার এই ভিডিওটি কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, কেউ বাহবা দেবে, কেউ চাটকার দালালি করবে। চাটকার দালালি করে লাভ নাই, যেটা লিগেল সেটা বলবেন। আপনি আপনার টাকা হুন্ডিতে পাঠাবেন না ব্যাংকে পাঠাবেন, সেটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কারণ আপনাকে সরকার বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অমুক দল তমুক দল, কোনো দলে কিন্তু টাকা দিয়ে আপনাকে বিদেশে পাঠায়নি। আপনি আপনার বাপের টাকা খরচ করে প্রবাসে আসছেন। আপনার ঘাম ঝরা শ্রমের টাকা আপনি বাংলাদেশে যেভাবে খুশি সেভাবে পাঠান, অ্যাজ এ আপনার উইশ। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।